ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং উইথ পায়েল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমি ভাবলাম আর একটা মেকআপ লুক ক্রিয়েশন ভিডিও তোমাদের সাথে শেয়ার। তোমরা দেখেছো, অনেকেই দেখেছো। আগের দিনকে আমি একটা মারাঠি লুক ভিডিও করেছিলাম, যেটা গণেশ চতুর্থী উপলক্ষে করেছিলাম। তো সেটা যে কজন দেখেছো, আমার মনে হয় আমি তাদের জন্যই বানাই। কেন কি যে কজনই দেখো না কেন, তো তারা তো দেখেছো সময়টা দিয়ে, তো আমার তাদের জন্যই ভিডিও বানাতে ভালো লাগে। তো চলো আজকে আরেকটা লুক ক্রিয়েট করবো। তো আজকে আমরা ওনাম ফেস্টিভ্যাল উপলক্ষে আমরা সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করবো, যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো চলো ওটা শুরু করি, আর বেশি বকবক না করে। চেষ্টা করেছিলাম আজকে যে বাইরে মানে সানলাইটে যদি করা যায়, যেটা আমি আগের দিনও ট্রাই করেছিলাম, বাট আগের দিন সান ডাউন হয়ে গেছিলো। তখন করতে করতে মাঝখানে আমি রুমে চলে এসেছিলাম। তো দেখলাম যে আজকেও যদি সেরকম হয় তো তার থেকে থাক, আমি রুমে স্টার্ট করি। তো তাই জন্য তো আমি চেষ্টা করেছি যতটা লাইটিংটা ভালো রাখা যায়। তো দেখো যদি তোমাদের কীরকম মানে লাইটিংয়ের এফেক্টটা ঠিকঠাক আছে নাকি, কারো মনে হচ্ছে যে আরেকটু বেটার করা যেতে পারে, তো আমাকে সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানিও। তো জানো আর কথা না বাড়িয়ে শুরু করি। তো সবার ফার্স্টে আমি এরকমটা ওয়েট টিস্যু দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নেবো। ফেসে খুব বেশি জোরে রাগ করতে নেই, যেটা আমি জানি। আর আমি না মানে আগেই বলছি, আমি কোনো মানে বড় মেকআপ আর্টিস্ট নয়, আমি খুব যে বেশি জানি, খুব নলেজ আছে এরকমও নয়। ওই ইউটিউব থেকে দেখে যেটুকু শিখেছি, নিজে যেভাবে সাজি সেভাবে তোমাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, তাই সেটাই করি। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, আমাকে জানাও যে আদৌ তোমরা এরকম ভিডিও দেখতে ইন্টারেস্টেড কিনা, তাহলে আমি এনার্জি পাবো, মানে আমার ভালো লাগবে এগুলো বানাতে। আরও তাই ফেসটা ক্লিন করে নিয়েছি। এবার আমি প্রাইমার অ্যাপ্লাই করবো। আর প্রাইমার হিসেবে আমি অ্যাপ্লাই করছি ল্যাকমি অ্যাবসলিউট যেটা আছে, ওটা জেল বেস যেটা, ওটা। এবার আমি এই ল্যাকমি 925-এর যেটা লুমি ক্রিম হাইলাইটার ময়শ্চারাইজার আছে, এটা আমি ইউজ করছি। এটা আমি জাস্ট নিউ পারচেস করেছি, তো এর আগে আমি একবারই অ্যাপ্লাই করেছি এটা। তোমরা যদি কেউ অ্যাপ্লাই করে থাকো, এটা জানো, তাহলে আমাকে বলো। আমার খারাপ লাগেনি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করে। একটা হালকা গ্লো তো ডেফিনেটলি আসে। এবার আমি এই কালার কারেক্টার প্যালেটটা দিয়ে একটু কনসিল করে নেবো। তো আমি আন্ডার আইয়ের জন্য এটা ইউজ করছি। আর আমি কন্ট্রোলিংয়ের জন্য এটা ইউজ করব, এটা। এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ডিং হয়ে গেছে। এবার আমি ফাউন্ডেশন লাগিয়ে নেবো। আর আমি ফাউন্ডেশন হিসেবে এটা ইউজ করছি ব্যাগের। এটা বেশ ভালো লেগেছে আমার। আর আমি খুব বেশি ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করি না, একটু ন্যাচারাল মেকআপ লুক রাখার জন্য আমি অল্প ফাউন্ডেশন ইউজ করি। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। আচ্ছা দাঁড়া, আমার শেড নাম্বারটা আমি তোমাদের বলে দিই, 3.1। তো এই যে ফাউন্ডেশনটা ব্লেন্ড করা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা একটা হালকা। এবার আমি যেহেতু ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে গেছে, তো এবার আমি সেট করে নেবো একটু কম্প্যাক্ট পাউডার। এবার এই যে কম্প্যাক্টটা দিয়ে আমি ফেসটাকে সেট করে নেবো। মেকআপটা করার আগে হেয়ারটা সেট করে নেবো, কারণ পুরো মেকআপটা হয়ে গেলে তখন হেয়ার করতে গেলে ঘাম হতে পারে, তো মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি আগে হেয়ারটা করে নেবো, দেন আবার
এত লম্বা চুল বাঁধা তো আমার অভ্যাস নেই। যদি থাকতেও কি ভালো হতো। লং বেনি, আই লাইক ইট। আমার লং হেয়ার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু আমার প্রচণ্ড কার্লি হেয়ার, লং হতে অনেক সময় নেয়। মাঝখানে 7-8 বছর আমি কী বলে স্ট্রেটনিং করিয়ে চুলের একদম 12টা বেজে গেছিলো, তাই জন্য আর করাচ্ছি না এখন। আর মানে খুবই মেনটেন করতে হয় তবেই সেটা পসিবল, বাট আমার কলেজ করে আর ওসব পসিবল হতো না। এরকম একটা বেনি আমি করে নিয়েছি। এবার আমরা বাকি তোমরা আগে দেখেছো আমি আই মেকআপ করার আগে লুজ পাউডারটা মানে আন্ডার আই অ্যাপ্লাই করি, কেন কি এতে অনেক সুবিধা হয়। নাহলে ডাস্টটা নিচে যখন পড়ে না পুরো মেকআপটা লাগা হয়ে যায়। এটা আমার সুবিধা হয়, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে খুবই ভয়ানক লাগে ব্যাপারটা। কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করি। চলো এবার তারপর আমি একটু পিঙ্ক বেসেস করছি মেকআপটা, কেন কি আমার অফ হোয়াইট আর পিঙ্ক কম্বিনেশনের শাড়ি, তাই আমি পিঙ্ক বেসেসে করছি। আমি আউটার কর্নারে একটা পিঙ্ক শেড দিয়েছি, আর ইনার কর্নার থেকে একটা গ্লিটার আইশ্যাডো নিয়ে সেটা দিচ্ছি। তো আমার হয়ে গেছে আইশ্যাডো অ্যাপ্লাই করা। এবার আমি আইব্রোটা করব। আইব্রোটার জন্য আমি এই প্যালেটটা ইউজ করছি। আমাদের ইন্ডিয়ানদের আইব্রো একদম ব্ল্যাক হয় না, তাই আমি ডার্ক ব্রাউনটা ইউজ করছি। তো চলো এটা মন্দি করে নিই আবার তোমাদের সাথে। আইব্রো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কন্ট্রোলিংটা করে নেব। কন্ট্রোলিংয়ের জন্য আমি ফেসেস কানাডার এই প্যালেটটা ইউজ করছি। তো আমি ব্লাশার লাগিয়ে নিচ্ছি। এটা খুব লাইট ইউজ করবো, আমার ব্লাশার খুব ভালো লাগে এরকম না। চলো এটাকে টাচ আউট করে দিই, আর প্রয়োজন নেই আমাদের। তো এবার আমি কাজল আর আইলাইনারটা অ্যাপ্লাই করবো। কাজল আমি এটা ইউজ করি, তো এটা অ্যাপ্লাই করে নিই আগে। সমস্ত মেকআপ কিটসের মধ্যে আমি কাজলটা যেটা আমি একটু বেশি অ্যাপ্লাই করতে পছন্দ করি, একটু বোল্ড লুক আমার ভালো লাগে।
কাজল অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি আইলাইনারটা অ্যাপ্লাই করে নেবো। আমি ল্যাকমির আইকনিক এই আইলাইনারটা ইউজ করি, কারণ এটা ওয়াটার আমার আইলাইনার ইউজ হয়ে গেছে। এবার আমি মাস্কারা দিয়ে নেবো। মাস্কারা আমি এটা ইউজ করছি, এটা অরিফ্লেমের। আমার মাস্কারাও কমপ্লিট হয়ে গেছে পরা, এবার বাকি আছে শুধু লিপস্টিক। ওটা হলেই কমপ্লিট করে ফেলি লিপস্টিকটা পরে। আমি আগে লাইনার ইউজ করে নিয়েছি, এবার আমি একটা পিঙ্ক শেডের লিপস্টিক করবো। আর যেখানে সাউথ ইন্ডিয়ান লুক, সেখানে টিপ তো মাস্ট। টিপ ছাড়া কি করে লুকটা কমপ্লিট করি? তো চলো টিপটা পরে, শাড়ি গয়না সব পরে এবার আমি তোমাদের সামনে আসছি। তো আমি অর্নামেন্টসগুলো পরে ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করেই নিই। তো সেটা হয়ে গেছে, আর টিপটাও পরা হয়ে গেছে। এখন আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আমি হাইলাইটার ইউজ করিনি। তো ভাবলাম ওটা করে নিই, তারপরেই শাড়িটা পরবো। তার আগে তোমাদের সাথে গয়নাটা পরে ওটা লুকটা ওটা শেয়ার করে নিই। তো চলো হাইলাইটার দিয়ে আমি মেকআপটা কমপ্লিট করি। আর সুইস বিউটির এই হাইলাইটারটা ইউজ করছি। আমি জানি না যারা সাকিনা ডান্স করে তারা হ্যাটস অফ তাদের, মানে কী করে তারা করে এত অর্নামেন্টস করে। আমি তো বসে থাকতেই আমার মনে হচ্ছে তারা ক্যারি করে করে বাট আমার প্রচণ্ড ভালো লাগে, মানে সাউথ ইন্ডিয়ান ডান্সও খুব ভালো লাগে, আর ওর লুকটাও আমার খুব ভালো লাগে। এত সুন্দর একটা। তো অলমোস্ট ডান। এবার আমার শাড়িটা পরা বাকি। তো চলো ওটা মানে পরে এসে তারপরে বাকি লুকটা তোমাদের সাথে শেয়ার করি। আর তারপরে প্রচুর রিলসও বানাতে হবে, এত কষ্ট করতে হবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি। তোমরা জানিও কেমন লাগলো আজকে মেকআপ ভিডিওটা তোমাদের। আমার বেশ এক্সাইটেড লাগছিল। তো যাই হোক তোমরা অবশ্যই জানাবে। আমি খুব এক্সপার্ট নই, যেরকম বাড়ি সেরকম করেছি। তো তোমরা জানিও কেমন লাগলো। আর আমার কাছে কিছু বুঝি ছিল না, আমি শুধুমাত্র ভিডিওটা বানাবো বলে এগুলোকে আনিয়েছিলাম। তো অবশ্যই জানাবে, আমি তোমাদের মানে কমেন্টগুলো পড়ার জন্য এক্সাইটেড থাকলাম। তো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো। ওনাম উৎসবের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। চলো আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও। কমেন্ট করতে ভুলো না, কমেন্টটা মাস্ট। আর শেয়ার করো সবার সাথে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।